হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে থাক, জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই। 15.5 বছর আমাদের উপর কি তাণ্ডব চালানো হয়েছে আপনারা জানেন। এক এক করে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই, আমাদের নেতা জনাবে এটিএম আজহারুল ইসলাম। আর সবাইকে খুন করা হয়েছে। কাকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 1000-এর ঊর্ধ্বে সহকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি। 700-র মতো সহকর্মীকে গুম করা হয়েছে, তাদের 8 জন এখনো ফিরে আসেনি। আমাদের অফিসগুলো সব একদম শাটডাউন করে ফেলা হয়েছিল। 13.5 বছর 1 মিনিটের জন্য আমরা অফিসে ঢুকতে পারি নাই। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক ছিনতাই করা হয়েছে, আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে। সব কষ্ট বুকে চেপে আমাদের তরুণদের নেতৃত্বে যখন আগস্টের বিপ্লব সম্পন্ন হলো, আমরা তখন সেজদায় পড়ে গেলাম। ও আল্লাহ, তুমি না বলেছ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমরা তোমার প্রশংসা করছি। হে আল্লাহ, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি, আর নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্যুতির জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেদিন আমরা চোখের পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসে ঢুকে আমরা এই কাজ করেছিলাম। সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম, পড়ো পড়ো, প্রভুর দরবারে সেজদায় পড়ো। প্রিয় পাবনাবাসী, আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে, মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা প্রতিশোধ নেই নাই। তবে এও বলেছিলাম, শহীদ, আহত, পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু সাবধান করে দিয়েছিলাম, কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না। একটা নিরপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না। যদি বানান, আল্লাহর দরবারে দায়ী থাকবেন, জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না। আপনারা শুনে খুশি হবেন, আমাদের 8টা মামলা এমন আছে আসামি মাত্র 1 জন। আমরা দ্বিতীয় জন দোষী খুঁজে পাই নাই, দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে? কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন।